রাজস্ব আয় বৃদ্ধি, দেশীয় শিল্পের সুরক্ষা, জনস্বাস্থ্য এবং পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বেশ কিছু পণ্যের উপর নতুন করে শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব আছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। ফলে শুল্ক বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়বে বিভিন্ন পণ্যের দাম। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে ২৪,০০০ কোটি টাকা। নতুন করে দাম বাড়বে রড, তেলচালিত গাড়ি, বিদেশি খাদ্য, বিদেশি গ্যাস সিলিন্ডার, বিদেশি টাইলস, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, তামাকজাত পণ্য, আমদানিকৃত কাজু বাদাম, কপারের তার, কোল্ড রোলড কয়েলড ও শিট, প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের পণ্য। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জনস্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, পরিবেশ বান্ধব পরিবহন, শিল্পায়ন এবং ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত করতে শতাধিক পণ্য ও সেবায় কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে। ফলে দাম কমতে পারে ইলেকট্রিক বাস, ট্রাক, সৌরবিদ্যুৎ, স্বর্ণালংকার, মোবাইল সিম, মোবাইলের কাঁচামাল ও মোবাইল সেবা, শিশু খাদ্য, ল্যাপটপ, কম্পিউটার ও মনিটর। এছাড়া দেশে উৎপাদিত এসি, ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও সিসিটিভি ক্যামেরা উৎপাদনে কর অব্যাহতি সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য খাতে ঔষধ তৈরির ৬৮ ধরনের কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে ঔষধের দাম কমবে। এছাড়া হার্টের রিং ও চোখের লেন্সের উপর থেকে ১০% ভ্যাট এবং ক্যান্সারের ৯ ধরনের ঔষধ আমদানিতে কর রেয়াত সুবিধা দেওয়া হয়েছে। ফলে কিডনি ডায়ালিসিস সেবা সহ চিকিৎসা সামগ্রীর দামও কমবে। দেশব্যাপী একটি টেকসই ও আধুনিক ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলেও সময় মতো প্রয়োজনীয় ওষুধ ও টিকা পৌঁছানো সম্ভব হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজেটে উৎস কর কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল, মশলা ও বীজ সহ অন্তত ৬০টি নিত্য পণ্যের দাম কমতে পারে। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সব ধরনের ভ্যাট ও কর প্রত্যাহারের প্রস্তাব আছে এই বাজেটে। বর্তমানে তাদের উপর ৭.৫% ভ্যাট ও ৭% আয়কর প্রযোজ্য রয়েছে। বাংলাদেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।